4,000 টন ওজনের এই বিশালাকার লোহার পিলারের মাথায় কিভাবে বিদ্যুৎ তৈরির পাখা বসানো হয় যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে সামান্য একটা ভুলের মাসুল হতে পারে কোটি কোটি টাকার ভয়াবহ কোনো দুর্ঘটনা। দেখুন, মাটির কয়েকশো ফুট উপরে এই বিশাল টারবাইনটি ঝুলে আছে মাত্র কয়েকটা সরু তারের উপর। নিচে ইঞ্জিনিয়ারদের প্রতিটি সেকেন্ড কাটছে চরম উৎকণ্ঠায়, কারণ সামান্য বাতাসও উল্টে দিতে পারে পুরো হিসাব। লক্ষ্য করুন এই মানুষটি কতটা সূক্ষ্মভাবে সিগন্যাল দিচ্ছে। এক একটি নাটের মাপ যদি 1 মিলিমিটারেরও এদিক ওদিক হয় তবে শত শত কোটি টাকার এই প্রজেক্ট মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে কমেন্টে জানান, আর এমন রোমাঞ্চকর সব ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন। না জানেন উইন্ড মিলের টারবাইন কিভাবে প্রস্তুত করা হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। উইন্ড টারবাইন বাতাস থেকে বিদ্যুৎ তৈরির জাদুকরী একটি কৌশল। আকাশ ছোঁয়া এই বিশালাকার পাখাগুলো কি শুধু সুন্দরের জন্য? মোটেও না। একেই বলা হয় উইন্ড টারবাইন। এর মূল কাজ হলো বাতাসের গতিশক্তিকে ব্যবহার করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরি করা। এটি কোনো জ্বালানি ছাড়াই চলে, তাই একে কার্বন নিঃসরণ শূন্য বলা হয়। অনেকে ভাবেন একটি ফ্যানের মতো বাতাস দেয়, আসলে কিন্তু উল্টো। বাতাস যখন টারবাইনের ব্লেডগুলোতে আঘাত করে তখন এটি ঘুরতে শুরু করে। এই ঘূর্ণন টারবাইনের ভেতরে থাকা একটি জেনারেটরকে চালায়। জেনারেটরটি মূলত চৌম্বকীয় আবেশের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এটি সেট করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। প্রথমে মাটির অনেক গভীরে কংক্রিটের মজবুত ভিত্তি তৈরি করা হয়। বিশালাকার ক্রেনের সাহায্যে টাওয়ারের অংশগুলো একের পর এক বসানো হয়। টাওয়ারের মাথায় জেনারেটর বক্স বা ন্যাসেল বসানো হয়। অবশেষে আপনি কি জানেন কেন সমুদ্রের ঢেউ জাহাজকে ডুবাতে পারে না? যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিশাল সমুদ্রের দানবীয় ঢেউ দেখে মনে হতে পারে জাহাজটি বুঝি এখনই তলিয়ে যাবে, কিন্তু জাহাজটি অদ্ভুতভাবে আবার সোজা হয়ে যায়। এর পেছনে কোনো জাদু নেই, আছে বিশুদ্ধ ইঞ্জিনিয়ারিং। জাহাজের নিচে কি আছে জানার আগে জানতে হবে বুয়েন্সিং বা প্লাবতা সম্পর্কে। জাহাজ এমনভাবে ডিজাইন করা হয় যেন এটি তার ওজনের চেয়ে বেশি পরিমাণ জল অপসারণ করতে পারে। জাহাজের নিচের অংশটি বিশাল এবং ফাঁপা থাকে, যা অনেকটা বাতাসের পকেটের মতো কাজ করে। এটি জাহাজকে উপরের দিকে ঠেলে রাখে। ইঞ্জিনিয়ারিং এর আসল খেলা হলো সেন্টার অফ গ্র্যাভিটি বা ভরকেন্দ্র নিয়ে। জাহাজের নিচের অংশে থাকে ব্যালেস্ট ট্যাঙ্ক। এই বিশাল ট্যাঙ্কগুলোতে যখন প্রয়োজন হয় সমুদ্রের জল ভরে নেওয়া হয়। এতে জাহাজের ওজন নিচের দিকে বেড়ে যায়, যা জাহাজকে ঢেউয়ের ঝাপটায় উল্টে যেতে বাধা দেয়। এটি অনেকটা দোলনার মতো কাজ করে। যত বড় ঢেউই আসুক, নিচের ওজন জাহাজকে আবার সোজা করে দেয়। জাহাজের তলদেশে তৈরি হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন মেরিন গ্রেড স্টিল দিয়ে। এটি কেবল শক্তই নয় বরং নমনীয়, যা ঢেউয়ের প্রচণ্ড চাপ সহ্য করতে পারে। এছাড়া জাহাজের আকৃতি ও হাল এমনভাবে বানানো হয় যেন ঢেউকে কেটে বেরিয়ে যেতে পারে। সুতরাং মজবুত স্টিল, সঠিক ভারসাম্য এবং বাতাসের পরিমিত ব্যবহার, এই তিনের সমন্বয়ে সমুদ্রের বুকে জাহাজকে অপরাজেয় করে তোলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং গর্ত এবং সুড়ঙ্গ কিভাবে করা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে কেলিবার। এটি মূলত বড় বড় ভবন বা ব্রিজের পাইলিং করার জন্য ব্যবহৃত রোটারি ড্রিলিং মেশিনের প্রাণ। এর বিশেষত্ব হলো এর টেলিস্কোপিক ডিজাইন, অর্থাৎ এটি একটির ভেতর আরেকটি রড ঢুকিয়ে রাখা যায়, যা কাজের সময় লম্বা এবং অনেক বড় হয়ে মাটির গভীরে চলে যায়। এর গায়ে থাকা খাঁজগুলো ড্রিলিং বাকেটকে ঘুরাতে সাহায্য করে। কেলিবার দিয়ে সাধারণত 20 থেকে 80 মিটার, প্রায় 66 থেকে 260 ফুট পর্যন্ত গভীর গর্ত করা যায়। তবে প্রজেক্টের চাহিদা অনুযায়ী বিশেষ মেশিনে এটি 100